হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বলে রাখি, খুব ভালো একটা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেটাও বলে রাখি, ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে তোমাদেরকে সেটা জানিয়ে রাখি। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটাও অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের যা যা পার্সোনাল ডিটেলস আছে সমস্ত কিছু এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। সবার প্রথমে তোমাদের নাম দিয়ে দিতে হবে, ব্লক লেটারে কি আছে, তোমাদের ফাদার মাদার অথবা হাজবেন্ডের নাম দিয়ে দেবে, তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের এখানে দিয়ে দিতে হবে, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটাও এখানে দিয়ে দেবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে, কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস এখানে পরপর তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখানে বলা হয়েছে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ নাম্বার থাকলে দিয়ে দিতে পারো, ইমেল আইডি দিয়ে দেবে, আধার কার্ড অথবা প্যান কার্ড নাম্বার দেবে, এবং তোমরা যে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিচ্ছ তার ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, কোন মোডে জমা করেছো সেই মোডটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে কোন রকম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এখানে পরপর দিয়ে দিতে হবে, সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে অবশ্যই দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের পার্টিকুলার কোন রকম এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাই সেগুলো এখানে দিয়ে দিতে পারো, না থাকলে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপরে তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, সমস্ত কিছু দিয়ে দেবে, দিয়ে এখানে সিগনেচার করবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছো সেগুলো টিক করে দেবে। দিলেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। টোটাল 2 পেজের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা থাকছে। তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি মেদাক এই ইউনিট অফ আর্মোরেড ভেহিকল নিগম লিমিটেডের তরফ থেকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। নোটিফিকেশনটা আজকেই রিলিজ করা হয়েছে, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 15 তারিখে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে এবং এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে এটা কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে, বিভিন্ন রকম ভেহিকেলস তৈরি করা হয়, বিভিন্ন রকম তোমাদের ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে তৈরি করা হয়, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে বা মিনিস্ট্রি অফ ডিফেন্সকে কিন্তু হেল্প করে। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি, ইয়ং প্রফেশনালস এর বিভিন্ন পোস্টে নিয়োগ তোমাদের করা হচ্ছে, স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে অ্যানালিসিস ইঞ্জিনিয়ার এম মেকানিক্যাল, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি বিই বিটেক করা থাকে 4 বছরের ফুল টাইম কোর্স এখানে চাওয়া হয়েছে, মেকানিক্যাল প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 55% মার্কস তোমাদের থাকতে হবে যদি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো। আর যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের মিনিমাম পাস মার্কস কিন্তু থাকতে হবে। এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে। কিসের ওপরে ওয়ার্কিং নলেজ থাকতে হবে দেখো বলে দেওয়া হয়েছে, ANSYS সফটওয়্যার, ইউনিগ্রাফিক্স, NX অ্যান্ড অটো CAD এর ওপরে কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। 30 বছর এখানে এজ লিমিট বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি তোমরা SC
কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে দেখো ডিজাইন ইঞ্জিনিয়ার এম মেকানিক্যাল, যেখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে 3টে, ওবিসি ক্যাটাগরিতে 1টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমার যদি বিই অথবা বিটেক করা থাকে মেকানিক্যাল অথবা প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 55% মার্কস থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি হলে, এবং যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো মিনিমাম পাস তোমাদের কিন্তু থাকতে হবে। এছাড়াও ওয়ার্কিং তোমাদের নলেজ থাকতে হবে কিসের উপরে দেখো ইউনিগ্রাফিক্স, এনএক্স সফটওয়্যার অ্যান্ড অটো ক্যাডের ওপরে কিন্তু তোমাদের এখানে ওয়ার্কিং নলেজ থাকতে হবে। 30 বছর রয়েছে এজ লিমিট। পরবর্তী পোস্ট রয়েছে ডিজাইন ইঞ্জিনিয়ার ডবলই ইলেকট্রিক্যাল, যেখানে একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি বিই অথবা বিটেক করা থাকে ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর উপরে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং 55% মার্কস তোমাদের থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি এসটি হয়ে থাকলে পাসিং মার্কস থাকলেই হবে। 30 বছর রয়েছে এজ লিমিট এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে তোমাদের। কিসের উপরে ওয়ার্কিং নলেজ থাকতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে ড্রাইভস, পাওয়ার ইলেকট্রিক এগুলোর উপরে, তারপরে তোমাদের বিভিন্ন রকম কিন্তু ইকুইপমেন্ট চালানো এগুলোর উপরে কিন্তু তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে পরবর্তী পোস্টের নাম এবং লাস্ট পোস্টের নাম রয়েছে দেখো ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে 4 বছরে ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 55% মার্কস থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি হলে। আর যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু পাসিং মার্কস থাকতে হবে। 30 বছর রয়েছে এখানে এজ লিমিট। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমাদের অফলাইনে করতে হবে। তো অফলাইনে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফর্মটাকে ডাউনলোড করতে হবে। এছাড়া তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারো। তো তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি করে সেলফ অ্যাটাস্টেড করে নির্দিষ্ট স্থানে তোমাদের অবশ্যই কিন্তু অর্ডিনারি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। কোথায় সেন্ড করবে তার অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এবং অবশ্যই এনভেলপের উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যেটা টোটাল 300 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সেটা তোমরা এসবিআই কালেক্টের মাধ্যমে জমা দিতে পারবে। এবং যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান অথবা ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। তো এইভাবে কিন্তু ডিটেলসটা যাচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার অ্যাড্রেস তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এবার আসি স্যালারি প্যাটার্নে, কি ধরনের স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে। তো প্রথম পোস্টের নাম রয়েছে অ্যানালিসিস ইঞ্জিনিয়ার এম মেকানিক্যাল, যেখানে তোমাদের বলা হয়েছে 60,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এবং বলে রাখি এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এটাকে এক্সটেন্ড করা হবে পরবর্তী আরো 3 বছরের জন্য। অর্থাৎ তোমাদের এখানে 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, সেটা বেসিস অন প্রজেক্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রজেক্ট রিকোয়ারমেন্ট এবং তোমাদের কাজের পারফরমেন্সের উপরে ভিত্তি করে এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে পরবর্তী আরো 3 বছরের জন্য। যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে থাকতে পারবে এবং স্যালারি প্যাটার্ন অত্যন্ত কিন্তু ভালো রয়েছে। কি ধরনের জব তোমাদের করতে হবে জব ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো সেটা আর বললাম না, তোমরা চাইলে নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারো। তো কোয়ালিফিকেশন তোমাদেরকে আগেই বললাম তোমাদের কিন্তু বিই বিটেক থাকতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো
এজ লিমিট বলে রাখি, তোমাদের এখানে এজ লিমিট আগেই বললাম 21 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখিয়ে দিচ্ছি পরবর্তী পোস্ট, যেটা রয়েছে ডিজাইন ইঞ্জিনিয়ার এম মেকানিক্যাল, যেখানে তোমাদের 50,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। কি ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা এখানে বলা হয়েছে। পরবর্তী পোস্ট যেটা থাকছে সেটা এবার তোমাদেরকে বলি, ডিজাইন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে তোমাদের 50,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। আর একটা পোস্ট আছে যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, লাস্ট পোস্ট থাকছে আর ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে 40,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে এবং যদি তোমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কেননা স্যালারি প্যাটার্ন বেশ ভালো রয়েছে। অন্তত যদি তোমাদের কাছে হাতে টাইম থাকে করলে কিন্তু আর কিছু না হোক এক্সপিরিয়েন্সটা অবশ্যই বাড়বে। তো এখানে তোমাদের জব লোকেশন কোথায় থাকছে বলে রাখি। তো দেখো, জব লোকেশন কিন্তু তোমাদের তেলেঙ্গানাতে থাকবে, কেননা এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি তেলেঙ্গানা এরিয়াতে থেকেই বেরিয়েছে এই নোটিফিকেশনটা। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আর যদি এলিজিবল থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।